বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ভোট ও ভাতের অধিকারের জন্য ৫ই আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে দলের ভেতরে ও বাইরে। বিএনপির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময় ঘোষণার প্রতি সরকারের অনাগ্রহ এবং পাশাপাশি সরকারের মধ্য থেকে সময়সীমা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসায় দলের মধ্যে নির্বাচন বিলম্বিত করা হতে পারে বলে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। এদিকে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, নির্বাচন নিয়ে অধৈর্য হওয়াটা সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে। তিনি বলেছেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই সরকার নির্বাচনের দিকে যাবে। যদিও বিএনপি বারবারই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি করে বলে আসছে যে জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসাথেই চলতে পারে বলে দলটি মনে করে। প্রসঙ্গত, সরকারের সংস্কার কর্মসূচির জন্য সুপারিশ প্রণয়ন করতে ৬টি কমিশন কাজ করছে। এসব কমিশন আগামী মাস অর্থাৎ জানুয়ারি নাগাদ তাদের রিপোর্ট দিতে পারে। এসব কমিশনের রিপোর্ট পাওয়ার পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করবে এবং তারা এই নির্বাচনের মতো জরুরি বিষয়গুলো নিয়ে দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। বিএনপি মহাসচিব কি বলেছিলেন? নিজ জেলা ঠাকুরগাঁয়ে দলীয় এক জনসভায় সোমবার ভাষণ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ভাষণের এক পর্যায়ে ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, আপনারা কি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? তাহলে ৫ই আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। সরকারি থেকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলছেন। বিভিন্ন রকম কথা বলা বন্ধ করুন। বিশেষ করে দায়িত্বশীল জায়গায় থেকে ভুল কথা বা উত্তেজনামূলক কথা বলে দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না।